ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেশের বাইরের ভিতরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ ছোট লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখন বাজে 6:30। তো 6:30 বাজতেই যায়, ঘুম থেকে উঠেছি এক্ষুনি। আর কালকে তো অনেক রাত্রে শুয়েছি দেখেছেন, আগে ভিডিওটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর সে কারণে একটু বেলা হয়ে গেল। তো ছেলে পড়তে যাবে, আজকে কোনো টিফিনও করে দিই না, কারণ গরমের সময় না ও টিফিন করে খেতে পারছে না। তো সেখানে ওকে একটু মুড়ি দেখতেই পারবেন, একটু পরে আমি দেবো কী কী টিফিন দিয়েছি। তো সেখানে একটু বেলা উঠেছে, একসাথে টিফিন করলে না আমাকে 5:30 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। তো চলুন ভিডিওর মধ্যে দেখা যায় কী করছে না করছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন। তো দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে, গ্যাস ফ্যাস কিছু মুছে নেই, সব মুছতে হবে যেহেতু সকালেই চলে এসেছি। তো চলুন ছেলের জন্য একটু, ও তো পড়তে যাবে, ওর জন্য হরলিক্স গুলে দেবো। তো একটা কাপ নিয়ে নিলাম, নিয়ে চামচের মতো হরলিক্স নিয়ে নিয়েছে, একবার প্লাস্টিকতে ঢেলেই নিচ্ছে এখন। তো ওই 2-3 চামচ মতো হবে, নিয়ে দুধটা গরম করে নিয়েছে, নিয়ে দিয়ে দিলাম। তো হরলিক্সটা খেয়েও চলে যাবে, আর কিছু টিফিন দিয়ে দেবো। আর যেহেতু গরমের সময় না ও টিফিন নিতে চাইছে না, না তো আমি ঘুম থেকে উঠে ওর কিছু টিফিন তৈরি করে দিই, কিন্তু যেহেতু শরীরটা খারাপ, আর আগের দিনকে বলেছিলাম আগের ভাগে যে এত গরমে ও টিফিন খেতে পারছে না, তো বললাম মা একটু হালকা পাতলা কিছু দিয়ে দাও। তো সেখানে একটু মুড়ি নিয়েছি, নিয়ে একটু মুড়ি দিয়ে দিলাম, আর হরলিক্সটা বললাম তুই খেয়ে যা, দুধ হরলিক্সটা। আর একটু কন্টেনারে মুড়ি দিয়ে দিলাম, মুড়ি দিয়েছে, বাতাসা দিতে বললাম তুই স্কুলে ঢোকার মুখে একটু বাতাসা দিয়ে জল খেয়ে নেবে। আর বাড়িতে কলা ছিল, কলা দিয়ে দিয়েছি, একটা বিস্কুটের প্যাকেট দিয়েছে, আর টাকা দিয়ে দিয়েছি, বললাম তুই টিফিনের সময় কিছু কিনে খেয়ে নেবি। আর এটা হচ্ছে ওই মানে স্কুলে ঢোকার শুরুতেই খেয়ে নেবে। তো কিছু বাতাসাও দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 1টা বাজতে 10 মিনিট বাকি, আমি ভয়েস দিচ্ছি এখন, সেখানে ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছে প্লাস্টিকের মধ্যে, দুটো কলা দিয়েছে, মুড়ি বাতাসা দিয়েছে, আর ওদিকে একটু বিস্কুট দিয়েছে। যা। তো এদিকে দেখতে পাচ্ছেন ছেলে চলে যাচ্ছে পড়তে, তো একটু শ্যুট করে নিলাম। ও সিঁড়ি ঘরে থাকে সাইকেলটা, তো সাইকেলটা বের করে চলে যাচ্ছে, তো ভাবলাম একটু শ্যুটটা করি, সাধারণত করি না, আজকে একটু করলাম, কি মনে হলো। আজকে এদিকে এখানে শ্যুটটা করতে গিয়ে এমন দেরি হয়ে গেছে যে নিজে রান্নাটাকেও দেখাতে পারিনি। তো যাই হোক চলুন রান্নাঘরে যাই এবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়েছি, মেজে নেবো। আর আমাদের না ছেলে চলে গেছে ঠিক তারপরে, কারেন্টটাও চলে গেছে, এখনও কারেন্ট আসেনি। তো চলুন থালা বাসনগুলো মেজে নিয়ে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করা হয়ে গেছে। আর এদিকে তো গ্যাসটা আগেই মুছে নিয়েছি। চলুন প্রেশার কুকারটা ধুয়ে রেখে দিয়েছি, ভাতটা বসাবো। আর বাবা না এই ফাঁকে বাজারে গিয়েছিলো, কারেন্ট চলে এসছে, থালা বাসন মেজে উঠে দেখছে কারেন্ট চলে এসছে। তো যাই হোক বাড়িটা কী করে নিচ্ছে দেখাচ্ছি চলুন। তো দেখতে পাচ্ছেন কত বড় ঢ্যাঁড়স নিয়ে এসছে, মানে যত সময় 2.5 কিলোর মতো তো হবেই, অনেকটাই ঢ্যাঁড়স। তো 2.5 কিলোর মতো ঢ্যাঁড়স নিয়ে এসছে, দেখেই মনে হচ্ছে ওয়েটটা 2.5 কিলোই হবে। হ্যাঁ, তো যাই হোক আর নিয়ে এসছে সবজি, অনেকগুলোই সবজি নিয়ে এসছে, দেখাচ্ছে আপনাদেরকে। ঢ্যাঁড়সটা সরিয়ে রাখি, এগুলো সদনা নয়, মানে মদনা, যত সময় একটু মোটা মোটা শুনে যেগুলো মদনা বলে। আমি সত্যি বলছি অত সবজি না নাম জানতাম না, এখন এই টুকটাক করে রান্নাবান্না করে জানি, মানে বিয়ের পরে, আগে তো কিছুই জানতাম না, আর সত্যি ভুলেও যাই যত সময় মদনা এগুলো। বিয়ের আগে তো কোনো কাজই করিনি, আর জানিও না কী সবজি, মা রান্না করতো আর খেতাম। এই মদনা নিয়ে এসছে, আর এই হচ্ছে বেগুন। বেগুনটা আমাদের প্রায় নিয়ে আসা হয়, কারণ ওই রাতে সিদ্ধ করে খায় না, আলুটা আমি খুব একটা খেতে চাই না, কিছু না থাকলে আলু বাধ্য হয়ে খেতে হয়। তো আলুটা যেহেতু খেতে চায় না, সেই কারণে বেগুনটা সবসময় প্রায় নিয়ে আসে ওই রাতে ভর্তা করে খাওয়ার জন্য। তো যাই হোক চলুন, ওই সবজি থাকলে সবজি ভর্তা করি, নয়তো আলুটা ভর্তা করতেই হবে। আর আমাদের সকালে এক টাইম রান্না হয়, রাতে যা থাকলে বাকিটা ভর্তা করে খেয়ে নেওয়া হয়, কারণ সময় তো পাওয়া যায় না, ইচ্ছা থাকলেও উপায় নেই, আমাদের কিছু করার নেই। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে রাত 9:45। তো আমি 9টার সময় পড়ে উঠেছি, কিন্তু উঠে আমি আমার ছোটো ছেলেকে খাওয়াচ্ছিলাম, ভাত খাওয়াচ্ছিলাম। ওরা আজকে খুব খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে খাইয়ে দাও। তো সেই কারণে ভাত খাওয়াচ্ছিলাম, আর ক্যামেরা করিনি, একবার ভাত খাইয়ে ক্যামেরার সামনে চলে এসেছি। তো চলো রান্নাঘরে যাচ্ছি,
গিয়ে দেখাচ্ছি কী করবো, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সেই সকালে গিয়েছি রান্নাঘর থেকে, এই আসলাম রান্নাঘরে। তো আপনাদেরকে কিছুই দেখানো হয়নি। আজকে রান্না করেছিলাম বেগুন দিয়ে, ওই মন্দা নিয়ে এসেছিলাম আর ওই সজনে ডাঁটা, ওই সজনে ডাঁটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, কিন্তু কিছুই দেখাতে পারলাম না। মাছ খাওয়া হয়ে গেছে, মাছের কানকো পড়ে আছে। তো যাই হোক, মাছ খাওয়া হয়ে গেছে। স্কুল থেকে এসে খেয়েছি, যাওয়ার সময় একটু খেয়েছি, ছেলে স্কুল থেকে এসে খেয়েছে, আর একটাই মাছ ছিল, ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি। আর আজকে আমি এত ব্যস্ত ছিলাম সত্যি বলতে, ছোটো ছেলে সকালে ঘুম থেকে উঠে আসলাম, ও সকালে ঘুম থেকে উঠে না আমার কাজের পুরো 12টা বাজিয়ে দেয় পুরো। ঘুম থেকে উঠে পটি থেকে শুরু করে ব্রাশ করেন, এটা করেন ওটা করেন, ও একটু বেলা অবধি ঘুমলে আমার সব কাজটা হয়ে যায়। 9টার পরে ঘুম থেকে তুলি ওকে, আর 9টার আগে আজকে ঘুম থেকে উঠে গেছে, যার জন্য খুব কষ্ট করে রান্নাটা করতে হয়েছে। তো এই রান্না করেছিলাম ঝপঝপ, মাছ তো বাসায় থাকে ফ্রিজে, মাছটা ভেজে দিয়ে দিয়েছিলাম। আর ভাতটা করে আমি চলে এসে কিছুই দেখাতে পারিনি। স্কুল থেকে এসছেও দেরিতে, যে একটু ভিডিও করে দেখাবো আপনাদেরকে। ঝপঝপ নাকি করে দুটো ভাত খেয়ে নিয়ে এসলাম মাছ দিয়ে। তো যাই হোক, স্কুল থেকে ছেলে এসে খেয়েছে, আর একটাই মাছও ছেলেকে এক্ষুনি খাইয়ে দিলাম, আর এই তরকারি আছে, ওর বাবা আমি শুধু খাবো। ভাত তো আছে, আর কিছুই করতে হবে না। চলুন, দুটো থালা বাসন পড়ে আছে, কারণ সকাল থেকে সবাই খেয়েছে, রেখে দিয়েছে। আমিও স্কুল থেকে এসে খেয়েছি, আমার তো সময় থাকে না, এসে খেয়ে রেখে দিয়েছি। তো চলুন থালা বাসনগুলো ধুয়ে নিই, পরে আবার খাওয়ার সময় কথা হচ্ছে। আজকে তো কোনো ভিডিওই আমি করতে পারলাম না। চলুন যাই, গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো চলো, থালা বাসন সব গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন, একবার ধুয়ে নিই। বেশি থালা বাসন অল্পই আছে, চলুন একবার ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে কমপ্লিট করে নিয়েছি। তো চলুন এবার ঘরের দিকে যাই, একটু শোবো। আজকে কোনো লেখালেখির কাজ নেই, একটু রেস্ট নেবো, ভালো লাগছে না সারাদিন পরিশ্রম করে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে রাত 11টা। আচ্ছা, তাড়াতাড়ি ভাত খেতে চলে এসেছি। আর আমার ছোটো বাবু ঘুমিয়ে পড়েছে, ওর মশার খাটে শুয়ে দিয়েছি, সেখানে একটু দেরি হলো, না তো আরও আগেই খেয়ে নিতাম। খিদেও পেয়েছে খুব, কারণ স্কুল থেকে এসে না একটু অল্প করে ভাত খেয়েছিলাম, খুব তাড়াতাড়ি বেশি ভাত খেতে পারি না। তো চলুন ভাতটা খেয়ে নিই, আমার পরে কথা হচ্ছে, শেষ ফিনিশিংটা পরে দেবো। চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন শুয়ে পড়েছি, আজকে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি। তো এখন বাজে রাত 12টা 5। তো অনেক দিন পরে রাত 12টার সময় শুয়ে পড়েছি, কারণ আমার ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে আজকে তাড়াতাড়ি। ও দুপুরে ঘুমায়নি আজকে, সেখানে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আজকের ভিডিওটা খুবই ছোটো হয়ে যায়, কারণ আমি ভিডিওর মধ্যে আমি কিছুই আনতে পারিনি আজকে এতটাই ব্যস্ত ছিলাম, ভিডিওর মধ্যে আমি কিছুই করতে পারিনি। তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পরিবারকে বেশি একটু সময় দেবেন। তো আমার দিদিদার আপুরা যেখান থেকে দেখছেন, প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করে ফেলে দেখবেন। আর ফুল ওয়াচটা না করতে পারে অন্তত টেনে টেনে দেখবেন না, যে যতটুকু দেখবেন পারফেক্টলি দেখবেন। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি, আমি যখন যা ভিডিও দেখি ফুল ওয়াচ করি তবে দেখি। তো সেই কারণে আমি একটু আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন। হয়তো খুব ভালো ভিডিও বানাতে পারি না, তো যতটুকু কষ্ট করে তো যেটুকু বানাই, বাজে হোক আর খারাপ হোক, খুব কষ্ট করে আমি বানাই। কারণ প্রত্যেকেই যারা ভিডিও বানায় আমি জানি খুব কষ্ট করে ভিডিও বানায়, সেই কারণে আমি প্রত্যেকের ভিডিও খুব সম্মান দিয়ে দেখি। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি, চলুন গুড নাইট, টাটা, বাই, আল্লাহ হাফিজ।